দেখা যাচ্ছে নতুন কিছু কাস্টমার আছে, ওই দেশাল গরুকে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বলতেছে, ওরা তাই মানে নিচ্ছে। কিছুগুলো প্রতারিত হওয়ার কারণে প্রতারক চক্রটাই মনে করেন হয়েছে, সবই ওদের কাছে ভালো। একটা বইরে মনে করেন 4-5 বিয়ান দিয়েছে, ওইটাও মনে করেন কিছু লোকে বলতেছে প্রথম বিয়ান করে চালা দিচ্ছে। বাড়ির যা মনে করেন আরেকজন মনে করেন মুরব্বীরা যারা যখন চেনে, কে রে তুই না হয়েছে 3-4 বিয়ানে গাভী নিয়ে আসে, অত কিন্তু সে কিন্তু ধরা হয়ে গেছে। আমার চাই থেকে 2 ইঞ্চি উঁচে আছে মনে হয়, দেখেন আপনার থেকে লম্বাই আছে, দেখেন। আমি গেলে হয়তো আরো দর্শকরা ভালোভাবে বুঝতে পারবে। জি জি দেখেন, গাভীটা কিন্তু মাশাআল্লাহ আমার থেকেও অনেক বড়। আচ্ছা আমরা পিছনের সাইডটা যাই, ক্যামেরায় দেখা যাচ্ছে না? আচ্ছা, তারা যারা ভিডিও দেখবে তারা তো অবশ্যই দেখতে পারবে যে ক্যামেরার পিছনে চলে গেছে, অর্থাৎ গাভীর পিছনে গেছে। এখনো ব্যাপারী ভাইকেও এবং সাংবাদিককেও দেখতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 31শে সেপ্টেম্বর 2023 রোজ রবিবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি মালয়েশিয়া প্রবাসী আলম ভাইয়ের রবি ডেইরি ফার্মে। আর এই রবি ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর থানার মথুরাপুর ইউনিয়নের পরিষদের সামনে এই খামারটির অবস্থান। এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র। এখান থেকে রবি ডেইরি ফার্মের মালিক আলম ভাই অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাভী গরু বিক্রি করে থাকেন। তার কাছে অধিক পরিমাণ দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভী পাওয়া যায়। সেই সব দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভী কী পরিমাণে দুধ আছে, কী দামে সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাঝখানে বিক্রি করবে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যে যেখান থেকে গাভী গরু মোষ ছাগল ভেড়া কেনেন না কেন, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আমি আপনাদের ভালোবাসায় পেয়ে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আলম ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে? আল্লাহ খুব ভালো দিচ্ছে। 7-8টা সপ্তাহে কালেকশন শেষ হয়ে যাচ্ছে, বিক্রি আমার নতুন কালেকশন হচ্ছে। জি, যেহেতু আমি আপনার প্রতিবেদনটা হয়তো 2 সপ্তাহ আগে করে গেছি, আবার 2 সপ্তাহ পরে আবার আজকে নতুন করে আসলাম। জি, তো এর মধ্যে অন্য ইউটিউব চ্যানেলে হয়তো আপনি ভিডিও দিচ্ছেন, আজকে আমি আবারও আসছি আপনার কাছে। তো শুরুতে আমার নতুন দর্শকের উদ্দেশ্যে আপনি মূল্যবান পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আলম হোসেন, রবি ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নের 5 নম্বর এবং 6 নম্বর খামারটি আমার। এখানে 2টা শেড, 2টাই আমার। রাস্তার এই পাশ আর ওই পাশ, 2 পাশেই আমার। দর্শকদের একটা কথাই বলবো, দেশ ও বিদেশ থেকে যারাই আপনারা গাভী গরু কিনবেন, সরজমিনে আসবেন। আমার মিষ্টি মুখের কথায় আপনি বায়না দিয়ে প্রতারিত হবেন। প্রতারিত হয় 20,000-30,000 টাকা বায়না দিয়ে পরে এসে দেখবেন গরুর সাথে মিল নাই, গরু বিক্রি করে দিছে, দিয়ে বলবে ভাই এটা নেন, এটাই ভালো। ভালো জিনিসই আগে বিক্রি হয় কিন্তু ভাই, খারাপ জিনিসই পরে থাকে, পরে বিক্রি হয়, পরে থাকে। এবং ওইটার সাথে এটার গরমিল করে তখন একটা আপনারা বাহির থেকে আসবেন, আপনাদের মনে হালকা ভয় থাকে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। এই মথুরাপুরে কোনো ব্যক্তি যদি বলে আমার কাছ থেকে জোর জুলুম করে টাকা নিছে, তাকে আমি ডবল টাকা প্রমাণ দেব, জরিমানা আমি দেবো। তাহলে আপনি ডবল টাকা জরিমানা দিয়ে দিবেন। কারণ হচ্ছে এই 4 নম্বর ওয়ার্ড আমাদের, যদি এখানে 22টা খামার আছে, 22টার ভিতরে ব্যক্তিগত আমাদের ফ্যামিলিগতভাবে মোটামুটি 11টা খামার আছে। 11 জনই আপনাদের আমাদের নিজস্ব পরিবার থেকে আর কি। এখানে মনে করেন কেউ যদি বলে যদি ভাই 20,000 টাকা বায়না দেওয়ার পর আমাকে ফেরত দেয় নাই, বা আমাকে গরু দেয় নাই, বা গরু বিক্রি করে দিচ্ছে, এমন কেউ যদি প্রমাণ দিতে পারেন, তাহলে তাকে আমি ডবল টাকা জরিমানা আমার পক্ষ থেকে দেবো। তো আজকে কয়টা গাভী দেখাবেন? গাভী তো আছে 14-15টা, দেখি 5-6টা গাভী দেখাবো। 5-6টা গাভী দেখাবেন, আর বাদ বাকিগুলো যারা সংগ্রহ করতে চাবে দেখে শুনে নিতে পারবে, আপনার সাথে কথা বলে ভিডিও কলেও দেখতে পারবে। জি, তাহলে চলুন একে একে আমরা এই যে গাভীগুলো আছে সঠিক যে দাম, সঠিক যে তথ্য, এটা দেওয়ার চেষ্টা করব। চলেন। আলম ভাই সিরিয়ালে 1 নাম্বার বিগ বডির একটা গাভী আনছেন, সাদা এবং কালো রঙের। এটা কি জাতের গাভী? এটা অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, কেবলই একটা দাঁত হয়েছে। হ্যাঁ, এই গরুটা বিশাল না দাঁতও বলা যাবে না 2 দাঁতই বলতে আসছে। হ্যাঁ, এই গরুটা বিশাল বড় হবে। কিন্তু গাভীটা প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে এখন? এখনো 20 দিন টাইম আছে বাচ্চা দিতে। এখনো 20 দিন সময় আছে বাচ্চা দিতে। একটু গাভীটার একটু বিশেষ করে বর্ণনাটা একটু ভালোভাবে দেখেন, হয়তো প্রবাস থেকে দেখবে। এই গাভীটা একজন প্রবাসী ছিল, এই গাভীটা কিন্তু কলার দিকটা একটু বর্ণনাটা ভালোভাবে দেখছেন,
এই যে আপনি যদি রাবার টানতেছেন এটা সম্পূর্ণ পরিপূর্ণ হবে। এই যে পরিপূর্ণ হয়ে গরু কিন্তু বাচ্চা দেবে। আর গাভী গরুর হয়েছে মেন হচ্ছে 4টা বাট, 4টা বান এরকম স্কোয়ার থাকতে হবে, দূরত্ব থাকতে হবে, দূরত্ব থাকতে হবে, কারণ আপনি যে কোনো সময় গাভীটা বিক্রি করতে পারেন, যে কোনো সময় যে বিক্রি করলে লাভ হবে, অবশ্যই লাভবান হবে। অবশ্যই লাভবান হতে হবে। আপনি যেইটাই 4 বাট একসাথে গরু কিনে নিয়ে চলে গেলেন, গাভীটা হয়তো শান্ত শিষ্ট, অনেক শান্ত, অনেক শান্ত। প্রথম বিয়েনে গাভী হিসাবে প্রথম বাচ্চা দিবে, জি প্রথম বাচ্চা দেবে, সেই শান্ত কিন্তু। আর পিছন প্রথম ল্যাকটেশনের বাচ্চাগুলো গাভীগুলো কতটুকু দুধ দেয় আলম ভাই? এটা 15-16 দুধ দেবে আর কি। 15-16। জি, এটার দাম চাচ্ছেন কত আপনি? এটা চা দাম হচ্ছে 2,10,000, 2 লক্ষ একদম, 2 লক্ষ, 2,10,000 টাকা চাওয়া দাম আর একদম 2 লাখ। যদি এর মধ্যে কোনো দর্শক দামাদামি করতে চায়, হালকা সুযোগ দেওয়া যাবে, হালকা সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে। জি তাহলে চলুন সিরিয়ালে যে 2 নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। চলেন। আলম ভাই সিরিয়ালে 2 নাম্বার বিগ বডির একটা গাভী আনছেন, সাদা এবং কালো রঙের। এটা কি জাতের গাভী? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। জি। বর্ষক দিতে কয় দাঁত? এটা 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে। 4 দাঁত, দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে। জি। গাভীটা কি এমনি শান্তশিষ্ট? এমনি শান্তশিষ্ট। দেখেন গরুটা আছে 3 দিন, তো সেই চামড়া পাতলা। আপনার কাছে আসছে জি গাভীটা। জি জি। গাভীটার সিংহের র‍্যাক দেখলে কি দর্শকরা বুঝতে পারবে যে এটা কয় নাম্বার বাচ্চা দিবে? আপনি দেখেন সিংহের একটা দেখলেই বুঝতে পারবেন। এর আগে একটা বাচ্চা দিছে, এর আগে একটা বাচ্চা দিছে, এই একটা র‍্যাক আর জি। এই যে একটা র‍্যাক হবে হচ্ছে আর কি। জি জি এটা দেখলেই দর্শকরা বুঝতে পারবে যে এটা 2 নাম্বার বাচ্চা দিবে। জি জি। গাভীটা এখন প্রেগন্যান্ট অবস্থায় কয় মাস আছে আলম ভাই? এখনো 15 দিন টাইম আছে বাচ্চা পেশাব করতে। এখনো 15 দিন সময় আছে বাচ্চা দিতে। হ্যাঁ এই অবস্থায় যে কোনো জায়গায় জার্নি করে নিয়ে যাওয়া সম্ভব হবে? হ্যাঁ, যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় নিলে কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না? না না না। এই গাভীটা এখন সেকেন্ড নাম্বার বাচ্চা দেবে। সেকেন্ড টাইম বাচ্চা দেবে এটা। সেকেন্ড টাইম বাচ্চা দেবে। জি। এই সেকেন্ড টাইমে আপনি প্রথম বাচ্চায় কতটুকু দুধ পাইছেন? এটা 14-15 দুধ পাইছে প্রথম বিয়ে নেয়। 14 থেকে 15 লিটার দুধ আপনি পাইছেন। জি। দ্বিতীয় নাম্বার বাচ্চায় কতটুকু দুধ পাবে দর্শক? এটা 17-18 দুধ হবে ইনশাআল্লাহ। 17 থেকে 18 লিটার দুধ পাবে ইনশাআল্লাহ। জি। যারা নিবে তারা যদি যত্ন ভালোভাবে করে তাহলে এর চেয়ে একটু বৃদ্ধি পাবে। জি। গাভী গরু তো ভাই আলম ভাই মুখে দুধ, মুখে দুধ, যত খাওয়াইবেন দুধ হবে, খাওয়াইবেন না দুধ হবে না। দুধ হবে না। 2 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি? এটা চা দাম হচ্ছে 2,15,000 টাকা। 2,15,000 টাকা। যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায়, দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। এখন আমি আমার ক্রেতাদের উদ্দেশ্যে আর রিকোয়েস্ট করব না, যারা গাভী গরু চেনে, জাতমান বোঝে, তারা অবশ্যই আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি। তাহলে চলুন সিরিয়ালে 3 নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। চলেন। আলম ভাই সিরিয়ালে 3 নাম্বার বিগ বডির একটা গাভী আনছেন, কালো রঙের। এটা কি জাতের গাভী? এটা অরিজিনাল অস্ট্রেলিয়া, ইন্ডিয়ান অস্ট্রেলিয়া যা বলে। দেখেন ইন্ডিয়ান অস্ট্রেলিয়া। জি। গাভীটার বয়সের দিক দিয়ে কয় দাঁত? কেবল 2 দাঁত এখনো। দেখেন কোনো র্যাগি হয় না। সিংয়ের দিকটা দেখেন, সিংহের দিকটা আপনি কিভাবে দর্শককে দেখেন বোঝাতে চাচ্ছেন? সেটা এখনো কোনো ভালোভাবে- কেবলই 2টা দাঁত হচ্ছে, 2টা দাঁত হচ্ছে, একটা র্যাক হবে এখনো একটা হয় না। হবে আর কি। ঠিক মানে আছে, প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। মাথার সাইজটা কত সুন্দর দেখেন, আর চামড়াটা দেখেন চামড়াটাকে একদম রসুনের একবারে পাতলা। দেখেন এত গাভীটা মনে হয় আরেকটু বড় হবে। একটু না, কেবলই 2 দাঁত, বিশাল বড় হবে বিশাল গাভীটা। বড় একটা বডির গাভী হবে। জি। আর গরুটা অবস্থায় কয় মাস? এখন বর্তমানে 8 মাস 20 দিন চলছে। 8 মাস 20 দিন চলতেছে। জি। আপনার কাছে কার্ড আছে? আমরা এত গরু কাঠ আনলে তো দাদা কাঠ মেলা হয়ে যায়। ঠিক আছে। একটা আনুমানিক আপনাদেরও আইডিয়া, আপনারা যেখান থেকে সংগ্রহ করছেন তারা ওইভাবেই বলছেন। জি জি জি। এই গাভীটা বাচ্চা দিতে কতদিন সময় লাগে? এখনো মোটামুটি 18 থেকে 19 দিন টাইম আছে বাচ্চা পেশাব করে। 19 দিন সময় আছে জি। বাচ্চা দিতে। এই বাচ্চা প্রথম বাচ্চা আপনি দুধ কতটুকু পাবে যারা সংগ্রহ করবে, যারা লালন পালন করবে? কারণ হলিস্টিয়ান ফ্রিজিয়ানের সাথে অস্ট্রেলিয়া গরুগুলো একটু দুধ বেশি হয়, দুধ বেশি হয়। বান চারটে এমনি প্রেগনেন্ট গাভীর তো আপনার প্রথম বাচ্চার প্রেগনেন্ট গাভীর কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরও আমার কাছ থেকে গাভী কিনলে আমি বাট এবং জরায়ু গ্যারান্টি। সবকিছু দিয়ে গ্যারান্টি দেবে। জি। আর আলম ভাই আর একটু বর্ণনা আপনি একটু দেওয়ার চেষ্টা করবেন, যারা আমার নতুন ক্রেতারা আছে কিংবা পুরাতন যারা আছে তারা তো অবশ্যই জাতমান বিষয় কথা। অবশ্যই। মাথার দিকটা আর হচ্ছে আপনার পিঠের দিকটা কিভাবে এটা আপনার অনেক খামারিরা আছে ভিডিওর মধ্যে কিন্তু এই কথাটা বলতেছে। আপনি দেখেন অরিজিনাল যে জাত গরু, তার সামনের সাইডটা হবে চিকনা ঠিক না? এবং আস্তে আস্তে হবে মোটা। এখান থেকে চিকনা হয়েছে, এখানে এসে মোটা হবে এবং মাজাটা হবে চওড়া। কারণ এক কথায় চওড়া। জি, কারণ মাথা যদি আপনার গাভীর একটা বৈশিষ্ট্য। জি মাথা যদি আপনার চেকন থাকে তাহলে বাচ্চা প্রসব করতে অনেক সময় সমস্যা হয়। সমস্যা। আর যখন মাথাটা মোটা অর্থাৎ চওড়া থাকে তখন বাচ্চাটা কিন্তু একাই হয়ে যায়। সমস্যা হয়। অনেক গাভী একাই হয়, টানও দিতে হয় না, কিচ্ছু করতে হয় না। আপনার গাভী গরু কিনতে হলে সম্পূর্ণ আপনি যাই দেখেন মাজারা চওড়া দেখে কিনবেন, মাজাটা চওড়া দেখে কিনতে হবে। তাহলে আপনার কোনো সমস্যা হবে না। দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি? এটা চা দাম হচ্ছে 2,10,000 টাকা। 2,10,000 টাকা। যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায়, দাম দর করার সুযোগ আছে। দরদাম করার সুযোগ সুবিধা দিই। জি। তাহলে চলুন সিরিয়ালে 4 নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। চলেন।
আলম ভাই সিরিয়ালে 4 নাম্বার বিস্কুট কালারের একটা গাবি আনছেন, এটা কি জাতের গাবি? এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি। অরিজিনাল ইন্ডিয়ান জার্সি। জি। আচ্ছা আলম ভাই, এই জায়গায় একটা প্রশ্ন, আপনি যেহেতু প্রবাসে ছিলেন, জি। আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিংবা অনেক ইউটিউবারের ভিডিওর মাধ্যমে অনেক ক্রেতা বিক্রেতারা গাবিগুলো সংগ্রহ করতেছে জি। ইন্ডিয়ান জার্সি আর বাগাবাড়ি জার্সির মধ্যে বৈশিষ্ট্যটা আপনি কিভাবে দিতে পারবেন? আসলে তো মূলত জার্সি গরু ইন্ডিয়া থেকে আসা, ইন্ডিয়া থেকে জন্ম হয়েছে ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়া থেকে। আমাদের অনেকে বলে বাঘাবাড়ি জার্সি, কিন্তু বাঘাবাড়ি যেন মিলফিটা তৈরি হয়, হ্যাঁ। ফ্যাক্টরি করে দুধের, তখন কিন্তু মিলফিটা ইন্ডিয়ার থেকে আনা হয়, ইন্ডিয়া থেকে থেকে আনা হয়। জার্সিটা সংগ্রহ করা হয়। মানে জার্সির বীজটা আপনার ইন্ডিয়া থেকে যখন সংগ্রহ বাংলাদেশে আনে, মানে অর্থাৎ বাগাবাড়ি যখন এই মিলিমিটারটা উৎপাদন মানে শুরু হয়, সেই ক্ষেত্রে তখন এই বীজটা আপনার বাগাবাড়ি অঞ্চলে বিস্তার করে দিচ্ছে। জি জি, ইন্ডিয়া থেকে এনে বিস্তার করা হয়েছে, এজন্য আমরা কিন্তু জানি হয়েছে বাঘাবাড়ির জার্সি, বাঘাবাড়ির জার্সি। কিন্তু অরিজিনাল হয়েছে ইন্ডিয়া থেকে উৎপাদন ইন্ডিয়ান জার্সি। এই গাবিটা বয়সে দিতে কয় দাঁত? এটা 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দেবে। 6 দাঁত, দ্বিতীয় নাম্বার বাচ্চা দেবে। জি। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস? এখন বর্তমানে 8 মাস 3 দিন 4 দিন হয়েছে। 8 মাস 3 থেকে 4 দিন। জি। বাচ্চাটা দিতে এখনো তো অনেক দিন সময় আছে। মোটামুটি 1 মাস পারে আছে আর কি। 1 মাসের মতন সময় আছে। জি। গাবিটা কি আপনি শান্তশিষ্ট আছে? খুব শান্ত। আপনি তো প্রবাসে ছিলেন, আপনার বেশিরভাগই আমি প্রবাসের উদ্দেশ্যেই কথা বলতেছি। আর যারা দেশে আছে তারা তো অবশ্যই দেখেন দেখেই গাবি দেখেন চামড়াটা কত সুন্দর, রসুনের চোষা একবারে, একবারে রসুনের চোষা। চোষার থেকেও পাতলা। জি। আমার কাছে মনে হচ্ছে, আর যারা ভিডিও দেখবে তারা তো অবশ্যই অবশ্যই। আর যাচাই করে নিতে পারবে। আর গাবিটা এত শান্ত, যত লাইরবেন ততই মনে করেন হয়েছে সে আদর পাবে, আদর নিতে চায়। কিছু কিছু আছে যে কিছু কিছু গরু আছে কিন্তু মানুষের একটু আদর পাইলে কিন্তু ওরা মাথাটা নিচের দিক জি 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 মানে আরো ভালোবাসা নিতে চায় আর কি। জি জি জি, দেখেন সিংটাই একটা দাগ হয়েছে আর একটা দাগ হবে। মানে আপনি সিংয়ের বর্ণনা দিচ্ছেন বারবার, মানে সিংয়ের একটা র‍্যাক অলরেডি আছে, জি। আর একটা র‍্যাক হালকা হচ্ছে। জি। এইজন্য দ্বিতীয় নাম্বার বাচ্চা দেবে। দ্বিতীয় বাচ্চা দেবে এটা। এটার দাম চাচ্ছেন কত আপনি? এটা চাওয়া দাম হচ্ছে 2,10,000 টাকা। তার দাম 2,10,000 টাকা। জি। এটা কি আপনি তলা ধার বান সবকিছু ঠিক আছে? আমার কাছ থেকে গাভী গরু কিনলে জরায়ু এবং বাট গ্যারান্টি। গ্যারান্টি। জি। এই গাভী দ্বিতীয় ল্যাকটেশনে আপনি কতটুকু দুধ পাবে দর্শকরা? এটা মোটামুটি 18-19 দুধ পাবে। 18 থেকে 19 লিটার দুধ পাবে। জি। আপনি বাগাবাড়ি জার্সি থেকে কি ইন্ডিয়ান জার্সির দুধ বেশি হয়? একটু বেশি হয়। বেশি হয়। জি। এই যে পিছনের সাইডটা তো এখনো অনেকদিন যেহেতু সময় আছে, মনে জি। হচ্ছে 1 মাসের বেশি, সেক্ষেত্রে মনে হয় তলাটা আরো বিশাল বড় একটা জি জি, বিশাল তলা হবে। বিশাল তলা হবে। জি। তো যদি কোনো দর্শক ভাই এই গাভিটা আপনার কাছ থেকে নিতে চায়, আপনি এই গাভিটার বিষয়ে কি কোনো সুযোগ সুবিধা দিবেন? এখন ঘটনা হচ্ছে ভাই, এই গাভীটা বর্তমান মূল্য কিন্তু 2,10,000 টাকা যাচ্ছে। হ্যাঁ। এই গাভীটা যখন মনে করেন 1 মাস পরে হবে, এই গাভীটা কিন্তু 2.5 লক্ষ টাকা দাম আছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই অবস্থায় আপনার কাছে 2,10,000 টাকা দাম। জি। আর যদি আর কিছুদিন পরে এই গাভিটা নেয়, হয়তো বা তলার আকৃতিটা একটু বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে দামটা একটু বৃদ্ধি চাপ। অবশ্যই। তাহলে চলুন সিরিয়ালে 5 নম্বর যে গাভিটা আছে সেটা আমরা দর্শকদের দেখ। চলেন। আলম ভাই, সিরিয়ালে এত বড় একটা গরু নিয়ে আসছেন, আমি এটার বর্ণনা কিভাবে দেবো? বিগ বডির একটা গাভি নিয়ে আসছেন, সাদা এবং কালো রঙের। এটা কি জাতের গাভি? এটা অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সের দিক দিয়ে গাভিটার কয় দাঁত? এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে, দ্বিতীয় বাচ্চা দেবে। 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে, 2 নম্বর বাচ্চা দেবে। জি। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে এখন এই গাভিটা? এখনো 20 দিন টাইম আছে। গাভীটা মনে করেন যার বাসায় ছিল, হ্যাঁ, গরুটা যত্নই দেয় নাই। মানে যত্ন দিতে পারে না। আবার এজন্য দ্বিতীয়ত একটু রোগা পাতলা লাগে। জি জি, আবার দ্বিতীয়ত মনে করেন গরুটা 8 মাস প্রেগনেন্ট পর্যন্ত দুধ দোয়াইছে। 8 মাস প্রেগনেন্ট অবস্থায় দুধ গাভীর থেকে দোয়াইছে। দুধ দহন করছে। এই এই কারণে- গাভীটা হালকা পাতলা রোগা পাতলা মনে জি। হচ্ছে আমারও কাছে। আর যারা দেখতেছে তারা তো অবশ্যই জাস্টিফাই করে এই গাভীটা সংগ্রহ করে। অবশ্যই। আর দুধের গরু যে স্বাস্থ্য হয় না তারই প্রমাণ এলে। মানে এক কথায় দুধের গাভীগুলো স্বাস্থ্য একটু কমই হয়, জি। আর যেগুলো দুধ দেয় সেগুলোর স্বাস্থ্য কম হয়। জি। দেন গাভীটার ব্যানার পাইপ এবং বানতলা সম্পর্কে একটু ধারণা দিবেন আপনি। এই গরুটা দেখেন, নাড়াচাড়া করে বর্ণনা দেন। ব্যান্ডটা কত মোটা মোটা। এটা প্রথম ল্যাকটেশনে দুধ পাইছে 18-19 প্রথম ল্যাকটেশনে 18 থেকে 19 লিটার দুধ পাইছে। যে দুধ দহন করেছে। এই অবস্থা। আর এখন কয় লিটার পাবে দর্শকরা? ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এবার 22 থেকে 23 দুধ হবে। 22 থেকে 23 লিটার দুধ পাওয়া যাবে। জি। বিশাল বডির একটা গাভী। আশা করতেছি যারা নিবে তারা তো অবশ্যই যত্ন যদি ভালো করে, অবশ্যই এই গাভীটার থেকে আপনি 2 বেলা, আর আপনি যেহেতু বলতেছেন 20-22 লিটার পাবে, অবশ্যই পাবে। এই গাভীটা দেখতেছি মাশাআল্লাহ অনেক বড়। আলম ভাই, আমরা কি কাছে যাই একটু দর্শক? অবশ্যই। দেখেন আমার চাইতেও বড়, আপনার থেকেও আমার চাই থেকে 2 ইঞ্চি উঁচু আছে মনে হয়। দেখেন আপনার থেকে লম্বাই আছে। দেখেন। যে আমি গেলে হয়তো আরো দর্শকরা ভালোভাবে বুঝতে পারবে। জি জি, দেখেন গাভীটা কিন্তু মাশাআল্লাহ আমার থেকেও অনেক বড়। আচ্ছা, আমরা পিছনের সাইডটা যাই। চলেন। দেখে আমাদের যদি দেখা যায় পিছন থেকে, তাহলে ভাববো যে গাভীটা আমাদের থেকে ছোট। দেখেন। আলম ভাই, এই গাভীগুলো কি সব নতুন যারা আছে তারা কি এই সব গাভী সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, নতুনরাও সংগ্রহ করতে, কারণ হচ্ছে এইসব গাভীর আমাদের কি কোন ক্যামেরায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না?
আচ্ছা, তারা যারা ভিডিও দেখবে তারা তো অবশ্যই দেখতে পারবে যে ক্যামেরার পিছনে চলে গেছে, অর্থাৎ গাভীর পিছনে গেছে। এখনো ব্যাপারী ভাইকেও এবং সাংবাদিককেও দেখতে পাচ্ছি। জি, এই যে 5 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন, এটার দাম চাচ্ছেন কত আপনি? এটা চা দাম হচ্ছে 2,90,000 টাকা। 2,90,000 টাকা। আপনার কাছে এটাই বেস্ট দামি একটা গরু ছিল। জি। যারা নতুন ক্রেতারা আছে তারা কি এইসব ধরনের মানে এত রিক্সের এত দামি গরু নিয়ে লালন পালন করতে পারবে? ঘটনা হচ্ছে সে যদি সঠিকভাবে পরিচালনা করে পারে তাহলে সেই বড় গরু কিনতে পারবে। কারণ যদি মনে কর যদি না আমি না আরেকজন পরিচালনা করবে, তাহলে বড় গরু না কিনে নতুন অবস্থায় আপনারা মিডিয়াম সাইজের গরু, মিডিয়াম সাইজের একটা গরু কিনবে। কারণ আলম ভাই, আমি আপনার কাছে এই প্রশ্নটা করার উদ্দেশ্য ছিল যারা প্রবাসে থাকে কিংবা নতুন যারা উদ্যোক্তা হয়তো বা ভাবতেছে যে আমরা গরু লালন পালন করে কিছু একটা করি, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বড় গরুটাই মনে হয় রিস্ক হয়ে যাবে। কারণ ওরা তারপরেও যদি তাদের মধ্যে একটু অভিজ্ঞতা থাকে যে তাদের বাসার আশপাশ দিয়ে খামার ছিল, লালন পালন করা দেখতেছে, তারাও লালন পালন করার প্রতি অভিজ্ঞতা আসতেছে আস্তে আস্তে, তারা নিতে পারবে আর কি। জি, তাহলে চলুন পরবর্তী যে 6 নম্বর যে গাভিটা আছে সেটা আমার দর্শকদের দেখান। চলেন। আলম ভাই, সিরিয়ালের সর্বশেষ 6 নম্বর একটা গাভি আনছেন, সাদা এবং কালো রঙের, সাথে একটা বাচ্চাও দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কি জাতের গাভি? এটা গাভিটা হচ্ছে অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। এর বয়সের দিকে কয় দাঁত? 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিছে। 4 দাঁত, দ্বিতীয় নম্বর বাচ্চা দিচ্ছে। দ্বিতীয় নম্বর বাচ্চা যেহেতু আমরা অনেকগুলো গাভি দেখালাম যে সিংহে র‍্যাক হওয়ার পরে দ্বিতীয় নম্বর বাচ্চাটা দিচ্ছে, এটা কিন্তু অলরেডি আমরা দ্বিতীয় নম্বর র‍্যাক দেখতে পাচ্ছি। জি, দ্বিতীয় নম্বর না তৃতীয় নম্বর? দ্বিতীয় একটা হইছে আর একটা হচ্ছে। নাম্বার। এই কথাটা বলার উদ্দেশ্য, অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছে, ভাই আপনি যেহেতু প্রতিবেদন করতে যাচ্ছেন আমাদেরকে রিকোয়েস্ট করে একটু সিংয়ের দিকটা দেখাবেন। যারা গাভী গরু কিনবে, অনেকে তো সিং দেখলেই কিন্তু গাভী গরু চিনতে চায়, আবার চেনে জাতমান বিষয়ে ভালো একটা পারদর্শী হতে পারে। জি। এটা কি সেকেন্ড বাচ্চা না প্রথম বাচ্চা? সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা। বাচ্চাটার সঙ্গে কি বাচ্চা? বাচ্চা রয়েছে জার্সির সাথে ফ্রিজিয়ানের ক্রস আছে। জার্সির সাথে ফ্রিজিয়ানের ক্রস। হ্যাঁ, বকনা বাচ্চা না ষাঁড় বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। বাচ্চাটার বয়স কয়দিন? আজ 3 দিন। আজ 3 দিন। জি। এই অবস্থায় এই গাভীটা থেকে আপনি কতটুকু দুধ পাচ্ছেন? মোটামুটি 11-12টা দোয়াচ্ছি। এই গাভীটা দ্বিতীয় ল্যান্ডেশন তো, প্রথম বিয়ানে 14-15টা দুধ দিয়েছে, এবার 16-17 দুধ হবে, কিন্তু কিছু টাইম নেবে আর কি, কিছুদিন সময় নেবে। যেহেতু বাচ্চার বয়স আজ 3 দিন, এই গাভীটা পরিপূর্ণ দুধ আসতে আনুমানিক আপনার কাছে এখনো কতদিন সময় লাগবে? মোটামুটি 15-16 দিন টাইম লাগবে। দারবান সবকিছু ঠিক আছে? 4টাই? হ্যাঁ, দারবার ঠিক আছে, একদম স্কয়ার। একদম স্কয়ার। এই গাভীটা যারা নতুন ক্রেতারা আছে তারা কি এসব গাভী লালন পালন করতে পারবে ঠিক মতন? এসব গাভীতেই নতুন ক্রেতারা যদি খামার শুরু করে লস খাবে না। আর যদি একবারই ধরম করে বড় গাভী কেনে 2.5 লাখ টাকা 3 লাখ টাকার গাভী কেনে, সে ঠিক রাখতে পারবে, কিন্তু নিজের পরিচালনা করতে হবে, নিজের একটু খাটতে হবে। আর যদি মনে করেন আরেকজনকে দিয়ে, তাহলে আপনি এরকম সাইজের গাভী দিয়ে করেন, তাহলে লস খাবেন না। অল্প টাকায় অল্প দামের মধ্যে কিংবা মাঝারি আকৃতির গাভী কিনবে, যদি লোক থাকে তাদেরকে দিয়ে লালন পালন করতে পারবে। কিন্তু হাই রিক্সের গুলো, যেমন আপনার বিশাল বডির একটা গাভী দেখালেন আপনার 5 নম্বর যে গাভীটা, ওইগুলো মনে হয় যারা নতুন ক্রেতারা আছে তারা না নিলেই পারবে। না নিলেই কি ওইসব গাভীতে রিক্স আছে নতুন ক্রেতাদের জন্য। নতুন ক্রেতাদের জন্য রিক্স আছে, যারা পুরাতন আছে অভিজ্ঞ তাদের জন্য ওইটা জন্য ভালো, কারণ তাদের দুধ দরকার বেশি। কেমন আছে? মোটামুটি 85% বাচ্চার পার্সেন্টেজ। মোটামুটি 85% বাচ্চার পার্সেন্টেজ। এসব বাচ্চা আপনার দুধ এখন তো 3 দিন বয়স, আনুমানিক দুধ ছাড়তে তো অনেক দিন সময় লাগে। দুধ ছাড়ার পরে এসব বাচ্চাগুলোর আপনার রেটটা কিরকম হতে পারে? মোটামুটি 90-95 হাজার টাকা এই বাচ্চা দুধ ছাড়ার পরে এসব বাচ্চা রেট বিক্রি করে দিতে পারবে। আচ্ছা, আপনি যেহেতু বললেন যে জার্সির সাথে ফ্রিজিয়ানের ক্রস, এইসব বাচ্চা যদি আপনার প্রথম ল্যাকটেশনে দুধ কিরকম দেয়? এগুলো 17-18 দুধ দেয় প্রথম ল্যাকটেশনে ইনশাল্লাহ, কারণ পার্সেন্ট ভালো আছে। এই বাচ্চা গিলে মনে করেন হয়েছে যারা গাভী কিনবে, অনেকে কিনবে হয়েছে বকনা বলে, কিন্তু একটা বকনা কিনতে লাগলে দেখেন আপনি 1,10,000-20,000 টাকা। সেই বকনা নেওয়ার পর আপনি হিট দেবে 2-3 মাস পর, 9 মাস পরে বাচ্চা দেবে। সেই তুলনায় এসব গাভীগুলা কিনলে আপনি বাচ্চা পাচ্ছেন, দুধও পাচ্ছেন। তাহলে কিন্তু বলতে চাচ্ছেন যে অনেকে আছে যে আপনার বকনা বাচ্চা কিনতে চায়, বকনা বাচ্চা কেনার পরে হিট আসবে, হিট আসার পর হিট কনসেপ্ট করাবে, তারপরে 9টা মাস পালবে, তারপরে কিন্তু এই বকনাটার থেকে দুধ পাবে, বাচ্চা পাবে। বলতে চাচ্ছেন যে এই বাচ্চা সহ গাভী কেনাটাই আপনার কাছে পারফেক্ট সময়। জি। এই গাভীটা আপনি কয় টাকা দাম চাচ্ছেন এখন? এটা চা দাম হচ্ছে 2,10,000 টাকা। 2,10,000 টাকা। যদি কোনো ক্রেতা ভাই দরদাম করতে চায়, হালকা সুযোগ সুবিধা দিবেন? অবশ্যই হালকা সুযোগ সুবিধা দেবো। আলম ভাই, একে একে তো মাশাআল্লাহ আপনার 6টা আজকের মনে হয় আমার কাছে নিজের কাছেই মনে হলো যে, আর যারা ভিডিওতে দেখছে তারা তো অবশ্যই চিন্তা ভাবনা করতেছে যে আলম ভাইয়ের কাছে মনে হয় আজকেই সেরা কালেকশন ছিল। জি। তো এই 6টা গাভীতে দেখালেন, আমার দর্শকরা আপনার কাছ থেকে কিভাবে যোগাযোগ করবে আর কিভাবে নিবে? আপনার মোবাইল নাম্বারটা বলবেন। 01795965457।
সরাসরি আসবে, আইসে আমার এখানে থাইকে দুধ দহন করে একদিন থাকুক 2 দিন থাকুক, গাভী গরু কিনতে হলে আপাতত 2 দিন হাতে সময় নিয়ে আসবেন। আইসেই পারাপারি করবেন না আলম ভাই চলে যাব, আমিও আপনার সাথে প্রতারিত করতে পারি। মানে অতএব এক কথায় বলতে চাচ্ছেন যে যারা 2 দিন সময় হাতে নিয়ে আসবে তারা অবশ্যই দুধটা একটু যাচাই বাছাই করে নিতে পারবে। জি। আর যারা হুট করে আসে বলবে আলম ভাই একবেলা তো দেখলামই যাই, আমরা আবার নিজের হাতে দুধ দহন করে দেখবো, কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পরে দেখতেছে যে দুধটা মিল পাচ্ছে না, সেক্ষেত্রে হয়তো বা আপনাদেরকে হয়রানি করতেছে। কারণ মূলত হয়েছে সে 2 দিন থাকলে দুধ গাভী গরু খাওয়ালে ভুসি খাওয়ালে দুধ হবেই হবে। কিন্তু আপনি বাসায় গিয়ে আপনি হুট করে গরু কিনে নিয়ে যায়, কিন্তু আমরা যেরকম খাদ্য দিচ্ছি, যেরকম পরিচর্যা করছি, আপনি কিন্তু তা পারছেন না। পারতেছেন না। না পারার কারণে দুধ ব্যতিক্রম হচ্ছে। অতএব আপনি যদি 2টা দিন আমার কাছে সময় দেন, আমার খামারে আমরা কিভাবে গরুকে খানা দানা খাওয়াচ্ছি সেটা দেখে গেলে অবশ্যই আপনার দুধ হবে। তো আলম ভাই আমি এখানে আরেকটা কথা বলবো, যারা নতুন ক্রেতারা আছে, মানে গরুর বিষয়ে সেরকম একটা জাতমান বোঝে না, তারা হয়তো আপনার কাছ থেকে নতুন গাভী কালেকশন করতেছে, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনার হচ্ছে দেখা যাচ্ছে নতুন কিছু কাস্টমার আছে, ও দেশাল গরুকে হলিস্টিয়ান ফিজিয়ান বলতেছে, ওরা তাই মানে নিচ্ছে। কিছুগুলো প্রতারিত হওয়ার কারণে প্রতারক চক্রটাই মনে করেন হয়েছে, সবই ওদের কাছে ভালো। একটা বইরে মনে করেন 4-5 বিয়েন দিয়েছে, ওইটাও মনে করেন কিছু লোকে বলতেছে প্রথম বিয়েন করে সালা দিচ্ছে। বাড়ির যা মনে করেন আরেকজন মনে করেন মুরব্বীরা যারা যখন চেনে, কে রে তুই না হয়েছে 3-4 বিয়েনে গাভী নিয়ে আসে, অত কিন্তু সে কিন্তু ধরা হয়ে গেছে, কারণ ও কিনে নিয়ে গেছে, এখন তার ফেরত দিতে পারছে না। তাই দেখে শুনে, আপনি না বুঝলে আপনার সাথে আপনার প্রতিবেশী ভাই আছে, আরেকজন আছে, তার সাথে নিয়ে আসবেন, যাতে আপনি না ঠকেন। প্রতিনিধি যাতে আপনার দেখা যাচ্ছে যারা আমার ক্রেতারা আছে, দর্শকরা আছে, যে সকল খামারিরা আছে, তাদের একটা অভিজ্ঞ লোক নিয়ে আসলেই মনে হয় ভালো হয়। জি। আর সর্বশেষ কথা একটা, আপনি প্রবাসী যেহেতু ছিলেন, প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি প্রবাসী ভাইদের একটা কথাই বলবো, বারবার বলি, আপনি গাভী গরু কেনেন, অনেকেই বলবে ভাই 5টা গাভী কেন, 10-11 লাখতে 5টা গাভী কেন, একটা রাখাল দাও। হ্যাঁ, কিন্তু একটা রাখালের উপর নির্ভর করে আপনি কখনো গাভী কিনেন না, গাভী কিনা যাবেন, তাহলে আপনার পুরাই লস খাবেন। কারণ আজকে আপনাকে একটা রাখাল 15,000 টাকা বেতনে পাচ্ছেন, কাল কিন্তু সে 20,000 টাকা বেতন যাবে। যখন 20,000 টাকা বেতন না দিবেন, সে চলে যাবে। আর যখন চলে যাবে বা ওই যে আপনি বেতন বাড়াচ্ছেন না, সে কিন্তু দেখাশোনা সেভাবে করবে না। আপনার গাভী যত্ন যখন কমে দিবে, তখন আপনার ব্যবসাতে লস হবে। কারণ গাভী গরু কিনলেই আপনি আজকে কিনে 5 মাস পরেই লাভ পাবেন না, সর্বনিম্ন 2 বছর পর এটা লাভ পাবেন। এই 2 বছর আপনাকে দুধ দোয়াবেন, খাবেন, গরু ঠিক রাখবেন, রাখালিক বিল দিবেন, আপনার কিন্তু 4 আনা হবে না। 2 বছর পরে যা 5টা গাভীতে 5টা বাচ্চা পাবেন, সেই 5টা বাচ্চা লাভ হবে, 5টা বাচ্চাই লাভ হবে। তাই ভাই অসংখ্য ধন্যবাদ। আজকে যেহেতু আপনি একটা মূল্যবান কথা বলছেন যে প্রবাসীদের উদ্দেশ্যে, আপনি যেহেতু প্রবাসী ছিলেন অনেক দিন, তো অসংখ্য ধন্যবাদ আজকের এই নতুন কিছু কালেকশন কিন্তু গাভী দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।